এই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা রংপুর থেকে ঢাকায় যাব বাইকে করে। তো আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ব্লগটা দেখে এনজয় করুন। আমরা রেডি হয়ে বাইরে হয়ে যাচ্ছি 6:10-এ। তারপর রেডি টেডি হয়ে হচ্ছে পরে এই যে আমরা সে বাইকে চলে যাব ঢাকায় পালসারে। তো ডাবল ডিস্ক এই বাইকে উঠে আমরা ঢাকায় যাব রংপুর থেকে। এবারের মতো কিন্তু আমি নতুন যে বাইকে করে ঢাকায় যাচ্ছি। তো সবাই শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা এনজয় করুন। তারপর হচ্ছে যে সবাইকে বিদায় দিলাম আব্বু আম্মুকে। তো বিদায় দেওয়ার পর তো আমরা আমাদের বাসা হচ্ছে রংপুর থেকে বেশি দূরে না, কাছেই। তো আমরা এখন চলে আসছি সাতমাথায়। তো সাতমাথা পার হওয়ার পর দৃশ্যটা দেখতে ভালো লাগতেছিল সকাল সকাল। তো ঠান্ডাও লাগতেছিল, বাট অনেক দৃশ্যটা দেখতে সুন্দর লাগতেছিল। তো কথা বলতে বলতে আমরা মিঠাপুকুরের কাছাকাছি এসে গেছি। তো আমি নতুন ব্লগ শুরু করছি, আপনারা সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে আমার সাথেই থাকবেন। আমি এখন থেকে রেগুলার ব্লগ ভিডিও আপলোড দিব, আপনারা আমাকে ছোট ভাই হিসাবে দেখবেন। তো ইউটিউব থেকে আবারও বলতেছি, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, তাই আর বড় করতে চাই না। তো আমরা শেষ পর্যন্ত এসে গেলাম যমুনা সেতু। তো এখান থেকে এখন আমরা টোল দিয়ে তো আমরা যমুনা সেতুর উপরে যাব। তো আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে যে বাইক দিয়ে প্রথমবারের মতো আমি যমুনা সেতু পার হচ্ছি। তো ফাইনালি আমরা যমুনা সেতুর ব্রিজে উপরে উঠলাম, অনেক ভালো লাগতেছে দৃশ্যটা দেখতে। তো যমুনা সেতুর ব্রিজটা অনেক বড়, পুরাটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে। শরীর একদম ক্লান্ত হয়ে গেছে, তার জন্য এখানে নামলাম সামনে। তো ওই জায়গাটার নাম আমি ঠিক জানি না। তো একটানা 200 কিলো গাড়ি চালায় আসলাম। এই যে আমার ভাইয়া ফোন চাপতেছে, একদম ক্লান্ত হয়ে গেছে আর অনেক রোদ। তো ফাইনালি আমরা টাঙ্গাইলে চলে আসছি। তো রংপুর থেকে টাঙ্গাইলে আসতে প্রায় মনে হয় 5 ঘন্টার মতো লেগে গেছে। তো এইখান থেকে আবার সাভার আরো 150 গেল টাঙ্গাইল থেকে। তো নিম্নপক্ষে আরো 2 ঘন্টা তো লাগবেই। তো ফাইনালি আমরা চলে এসে গেছি সাভারের কাছাকাছি। আর এইখান থেকে সাভার আসে হচ্ছে 20 কিলোর মতো। তো অনেক রোদ লাগতেছে না, অনেক রোদ ভাই, কি বলবো বুঝাইতে পারতেছি না, অনেক রোদ লাগতেছে। তো এর জন্য আর ভিডিও করতে পারি নাই, অনেক প্যারা খাইতে হয়েছে। তো ফাইনালি 7.5 ঘন্টা জার্নি করার পর আমরা রুমে চলে আসলাম। তো শরীর অনেক ক্লান্ত, রাস্তা অনেক গরম ছিল। তো আমি যে ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, তো আপনারা আমাকে ছোট ভাইয়ের চোখে দেখে ভুল ভ্রান্তি মাফ করে দেবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।